হেনা তো অনেকেই করে থাকেন, কিন্তু আজকের এইভাবে যদি একবার হেনা করে দেখেন তাহলে দেখবেন চুলের কালার তো আসবেই, তার সাথে সাথে চুল পড়া বন্ধ হবে, মাথায় খুশকি বা ঘামের ফলে, ঘাম জমার ফলে ছোটো ছোটো ফুসকুড়ি হয়, চুলকানি হয়, সেই ধরনের স্ক্যাল্পের সমস্যাও দূর করতে সাহায্য করবে। তাহলে বুঝতেই পারছেন আজকের হেনা করার সাথে সাথে চুলের অনেকগুলো সমস্যার সমাধান হবে। তো চলুন শুরু করি। সবার প্রথম আমি নিয়ে দেখাচ্ছি চা। এটা গুঁড়ো চা, পাতা চা, যার বাড়িতে যে চা আছে সেই চা দিয়ে এই রেমেডি করতে পারেন। তো আমার চামচটা অনেক ছোট ছিল, সেই জন্য 4 থেকে 5 চামচ নিয়েছি। বড় চামচের টেবিল স্পুন যদি হয় 2 চামচের মতো চায়ের গুঁড়ো নিয়ে নেবেন। আর এর সাথে মেশাচ্ছি জল, খাওয়ার জলটা ইউজ করবেন। আর তার সাথে যেটা মেশাতে হবে সেটা হচ্ছে রান্নার হলুদ। এখানে আমি 1 চামচের মতো রান্নার হলুদ মিশিয়েছি। আর এই দুটো উপাদান মিক্সড করে আমি বসিয়ে দিলাম গ্যাসে। এবার যে উপাদানটা মেশাবো সেটা হচ্ছে পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসা আমরা মোটামুটি কম বেশি সবাই জানি আমাদের চুলের জন্য ভীষণ ভালো। পেঁয়াজের খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণে সালফার, যা নতুন চুল গজাতে, মাথার জায়গাগুলো ফাঁকা হয়ে গেছে সেখান থেকে আবার নতুন চুল গজাতে সাহায্য করবে। তো আমি এই 3টি উপাদানকে মিশিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার এটাকে ফুটতে দেবো, খুব ভালো করে ফুটে যখন জলটা হাফ হয়ে আসবে তখন গ্যাসটাকে অফ করে দেবো। দিয়ে এটাকে ঠান্ডা করতে হবে, তবে এটা খুব বেশি ঠান্ডা নয়, এটা একদম হাত ডোবালে গরম ভাবটা অনুভব করবেন, লিকুয়াম। এবার একটা স্ট্রেনারের সাহায্যে আমি জলটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলেই হয়ে গেল আমার খুব ম্যাজিক একটা ওয়াটার। এই জলটা আপনারা শুধু ইউজ করতে পারেন বা শ্যাম্পুর সাথে মিশিয়েও ইউজ করতে পারেন। এবার চলুন আমি যেটা বলেছি হেনা বানিয়ে দেখাবো। তো এই জলের মধ্যে আমার চুলের অনুপাতে, লেন্থ অনুপাতে হেনা মিশিয়ে নিচ্ছি। হেনাটাকে খুব ভালো করে মিক্স করে নেবেন, 2 থেকে 3 ঘন্টা রাখবেন। তারপরে যেরকমভাবে হেনা করে, মাথায় যেন তেল না থাকে, হেনাটা মাখার পরে 3 থেকে 4 ঘন্টা তো অবশ্যই রাখবেন। আর সেই দিনকে কোনো শ্যাম্পু ইউজ করবেন না, পরের দিন তেল মেখে শ্যাম্পু করবেন। এইভাবে করুন, উপকার পাবেন।